সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমরা আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আমাদের সামনে চলে আসলাম। দেখো, আজকে বিষয়টা শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় ইসলাম শিক্ষা, ষষ্ঠ শ্রেণী। দেখো, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যে ষান্মাসিক পরীক্ষা তো সামনে চলে আসছে। তো এই পরীক্ষায় তোমরা ইসলাম শিক্ষার কোন কোন টপিকস গুলো, কোন কোন পিআই গুলো তোমাদের কমপ্লিট করা উচিত। দেখো, তার আগে এখানে আমি একটু বলি। দেখো, শিক্ষণকালীন মূল্যায়ন আর ষান্মাসিক মূল্যায়ন, এখানে কিন্তু দুইটা মূল্যায়ন তোমাকে গুরুত্ব দিতে হবে। একটা হলো শিক্ষণকালীন মূল্যায়নটা কি, শ্রেণীকক্ষে শিক্ষক যে মূল্যায়নটা করা হবে সেটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন। ষান্মাসিক মূল্যায়নটা কি, 6 মাস পরে অর্থাৎ অর্ধবার্ষিক হিসেবে বলতে পারি যে পরীক্ষামূলক নেওয়া হবে, যে মূল্যায়নটা করা হবে সেটা হলো তোমার ষান্মাসিক মূল্যায়ন। এবার দেখো, এই দুইটা ক্ষেত্রেই তোমাকে যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো আচরণিক নির্দেশনা, আচরণ নির্দেশক। অর্থাৎ আচরণটা তোমার অনেক ভালো হতে হবে, যথাযথ হতে হবে। এবার দেখো, এখানে আমাদের পরিশিষ্ট দেওয়া রয়েছে 5টা। তো এখান থেকে আমরা যেহেতু 50%, তার মানে আমরা প্রথম 3টা পরিশিষ্ট নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা প্রথম পরিশিষ্ট নিয়ে একটু আলোচনা করে আসি। দেখো, এটা হলো প্রথম পরিশিষ্ট, একক যোগ্যতা 91.06.01 ইসলাম ধর্মের মৌলিক বিষয়সমূহ জেনে উপলব্ধি করে ধর্মীয় জ্ঞান আহরণে আগ্রহী হতে পারা। তো দেখো, এখন তোমাদের জিনিসটা বলবো সেটা সবাই খেয়াল রাখবা। দেখো, পিআই, এই যে পিআই যে নির্দেশনাটা রয়েছে এটা সবাই মাথার ভিতরে ঢুকিয়ে নিবা, দরকার প্রয়োজন হলে নোট করে রাখতে পারবা। দেখো, 91.06.01 এখানে বলা হয়েছে বিষয়টা ছিল যে মৌলিক ইসলাম ধর্মের বা ইসলামের মৌলিক বিষয়সমূহ অনুধাবন বা উপলব্ধি করেছে কিনা সেটা। তো এই যে পিআই গুলো, বইটাকে তোমরা 50% করবা, করার পরে যে পিআই গুলোর ভিতরে 50%-এর ভিতরে যে পিআই গুলো থাকবে সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা। প্রয়োজনে তোমরা এগুলো নোট করে রাখতে পারো, বিষয় সহ এই পাশে বিষয় দেওয়া রয়েছে। তাহলে দেখবা এগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখবা ষান্মাসিক পরীক্ষা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। এবার চলে আসি পরিশিষ্ট নম্বর 2 এ। দেখো, এখানেও ঠিক একইভাবে আমাদের পিআই দেওয়া রয়েছে এবং এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, অনুশীলনী বিষয় বলো যা বলো, সবকিছু দলগত কাজ, বাড়ির কাজ, একক কাজ সবকিছু এখানে দেওয়া রয়েছে। তোমরা জাস্ট এটা কমপ্লিট করে ফেলবা, নোট করে রাখতে পারো, পরবর্তীতে এটা তোমরা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবা। আমি তোমাদেরকে জাস্ট পিআই গুলো দেখিয়ে দিচ্ছি এবং সাথে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো, খুব সুন্দরভাবে এখানে একটা প্রতিবেদন দেওয়া রয়েছে। প্রতিবেদনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রতিবেদনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে ফেলবা। এরপর দেখো, আরো পিআই দেওয়া রয়েছে এবং এখানে বিষয়সমূহ একক কাজ দেওয়া রয়েছে, আবারও পিআই দেওয়া রয়েছে। এইগুলো তোমরা খুব ইন্ডিকেট করে রাখবা। 50% বইটাকে 50% ভাগ করবা, অর্থাৎ আবারও বলছি আমি, বইটাকে অর্ধেক করে প্রথম অর্ধেকের ভিতরে যে যে পিআই গুলো তোমাদের অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট করে ওগুলো কমপ্লিট করে ফেলবা। তাহলে দেখবা তোমাদের ষান্মাসিক যে পরীক্ষাটা হবে তোমাদের জন্য খুব ইজিলি হয়ে যাবে। এরপর দেখো রয়েছে পিআই, এগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা দলগত কাজ, একক কাজ সহ বিষয় সহ দেওয়া রয়েছে, এগুলো দেখে ফেলবা। এবার আমরা চলে যাবো পরিশিষ্ট নম্বর 3 এ। পরিশিষ্ট নম্বর 3টা কি? দেখো, তোমাদের প্রতিষ্ঠানের নাম লেখা হবে, সেখানে তারিখ দেওয়া হবে, অভিজ্ঞতা নম্বর কত সেটা দেওয়া হবে, শ্রেণী বিষয় দেওয়া হবে এবং এখানে শিরোনাম দেওয়া হবে, কোন শিরোনামের উপর তোমাদের নির্দেশনাটা অর্থাৎ মূল্যায়নটা করা হচ্ছে। এখানে শ্রেণী শিক্ষকের নাম এবং স্বাক্ষর। এবার এসে এখানে মনে করো তোমার রোল নাম্বার 1, তোমার নাম হলো ক। এখন তোমার নাম যেহেতু ক, এখানে তোমাদের নির্দেশ অর্থাৎ তোমাদের এখানে মূল্যায়ন করবে কিভাবে। মনে করো এটা হলো একটা পিআই নম্বর বা এটা হলো একটা সেশন। তো এই সেশনে তোমার মূল্যায়নের গুরুত্বটা কেমন ছিল, তোমার মূল্যায়নটা কেমন হয়েছে সেটার উপর ভিত্তি করে এখানে কিন্তু ফিল আপ করা হবে। এই বরাবর এইভাবে যে কয়টা তোমার মূল্যায়ন এখানে করা হবে সেই কয়টা মূল্যায়নের উপর কিন্তু আলাদা ভাবে তোমাকে এখানে কি করা ফিল আপ করা হবে। তোমরা যেটা যেমন করবে সেখানে কিন্তু তেমনই ভাবে তোমাদের এখানে রেজাল্টটা শো করা হবে। বৃত্ত বলো, চতুর্ভুজ বলো, ত্রিভুজ বলো, যেটাই বলো না কেন সেইভাবে কিন্তু এখানে তোমাকে ইন্ডিকেট করা হবে। তো আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। এটা ডিফারেন্ট একটা ক্লাস বা বলতে পারো ডিফারেন্ট একটা নোটিস বলতে পারো, সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম। এর পরবর্তীতেও যদি তোমরা কোনো বিষয়ের এরকম নির্দেশনা জানতে চাও, কিভাবে কি আসবে না আসবে এগুলো যদি বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আরো একটা বিষয়ের উপর তোমাদের জানানোর চেষ্টা করবো।